একদিকে চলছে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণে টি-20 ক্রিকেট বিশ্বকাপ, অন্যদিকে ইউরোপ ফুটবলের চ্যাম্পিয়নশিপ নিয়ে কোটি সমর্থকদের মাথা ভারী। এবার কোপাও মেসিময় হবে নাকি 7 গোল খাবার পর থেকে ঘোল খাওয়া ব্রাজিল আবারও সাম্বায় মাতবে কিনা সেই আলোচনা। গ্লোবাল ওয়ার্মিং, যুদ্ধ ও রাজনীতি এসবের বাইরে খেলায় বুঁদ হয়ে থাকার মাস জুন জুলাই। এসব মাতামাতির মধ্যে বিশ্বের এমন এক দেশ রয়েছে যারা বিশ্বকাপে খেললেও এক আদিবাসী গ্রামের মেয়েদের জন্য ফুটবল খেলা নিষিদ্ধ, আর তাই ওরা নিজেরাই বানিয়ে নিয়েছে নতুন এক খেলা। অবাক হবার মতো এই গল্পটা ইকুয়েডরের। সবশেষ বিশ্বকাপে তাক লাগানো ইকুয়েডরের টুরুকু গ্রামের মেয়েদের ঐতিহ্যগতভাবেই ফুটবল খেলা নিষিদ্ধ, কিন্তু তাতে তারা দমে যাননি। আয়তকার পিচে হ্যান্ডবলের আদলে এই খেলার নাম এনাকো স্কার্টেড হ্যান্ডবল। তারা তাদের ঐতিহ্যবাহী এনাকো স্কার্ট পরে খেলা করে বলেই এই নাম। হাত দিয়েই বল নিয়ে করা হয় গোল করার চেষ্টা। যে দল বেশি গোল করতে পারে তারাই জেতে। তবে এই জেতা তাদের মূল উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য প্রতিদিনের যে ধরাবাঁধা কাজের নিয়ম তা ভেঙে ফেলা, মেয়ে হিসেবে নিজেদের একটা জায়গা তৈরি করা। আপনার আমার কাছে এই খেলা খুব সাধারণ একটা খেলা মনে হতে পারে, কিন্তু তাদের কাছে সব চিন্তা থেকে মুক্তির উপায়। Olvidarse las cosas que tenemos, problemas que tenemos en la casa, con el marido, con los hijos. Nosotros olvidamos por lo menos esas horitas que salimos a jugar. জানিয়ে রাখি, আদিবাসী এই মেয়েদের ধরাবাঁধা কাজ, বাচ্চা ও পশু পাখি লালন পালন করা আর সংসার সামলানো, এর বাইরে বের হয়ে তাদের করার কিছুই থাকে না। তাই নিজেদের একটু আনন্দের খোঁজে আর কিছু সময়ের জন্য সব সমস্যা থেকে ভুলে থাকার জন্যই তারা আবিষ্কার করেছেন এই খেলা। জারিয়াত নিশি, 1 টাকার খবর।